হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের জানাই দোল পূর্ণিমা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো প্রথমেই আমি আম পাতা, দুব্বা এগুলিকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। তারপর আমাদের ঘরটাকে আমি রেডি করে নিয়েছিলাম। তারপর আমি তুলসী গাছকে স্নান করিয়ে নিয়েছিলাম এবং ডোলকেও স্নান করিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছিলাম এবং তারপর তেলটা একটু গলিয়ে নিয়ে তারপর একটু সিঁদুরটাকে গুলে নিয়েছিলাম। গুলে ঘটের ভেতর যে সিঁদুর দিতে হয় আম পাতা আর ঘটে, সেটাও আমি দিয়ে নিয়েছিলাম। তারপর আমি যে আমাদের তুলসী গাছ আছে সেখানে সিঁদুর দিয়েছি, ডোলেও সবখানে সিঁদুর দেওয়া কমপ্লিট। তারপর আমি আবির আর বাতাসা যে এনেছিল সেগুলিকে খুলে একটা প্লেটে নিয়ে নিয়েছিলাম। তারপর আমি ডোলে রং দিয়ে সুন্দর করে একটা ছোটো মোটো আলপনা এঁকে নিয়েছিলাম, কারণ যেহেতু পূজাটা খুব তাড়াতাড়ি দিতে হবে তার জন্য পুজোটা দেওয়ার জন্য শুধু একটু আলপনা এঁকে নিয়েছিলাম। পরে আমি সুন্দর করে আবার পুরোটা আলপনা কমপ্লিট করেছিলাম। তারপর আমি এখানে ভোগটা সাজিয়ে নিয়েছিলাম। তারপর ফুল দিয়ে ভালো করে আমি তুলসী গাছ ডোলগুলি সাজিয়ে নিয়ে ঘরটা বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি ডোলে থালায় সব জায়গায় ফুল টুল দিয়ে দুব্বুটো দিয়ে দিয়েছিলাম। এই দেখো, দুব্বা দেওয়া কমপ্লিট। তো এখন আমি পুজোটা দিয়ে দেব। তারপর আমি প্রণাম করে নিয়েছিলাম। তারপর আমি ভোগটাকে নাড়িয়ে একটু ডোলকে প্রসাদ দেওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম এবং আমাদের যে মাটির ঘর আছে সেগুলিকে ভালো করে রং দিয়ে একদম রঙিন করে দিয়েছিলাম। তারপর আমাদের যে সিঁড়িগুলি আছে সেগুলিতে আমি একটু একটু করে ছোট ছোট আলপনা করে দিয়েছিলাম। দোল পূর্ণিমা উৎসব হলো রাধা কৃষ্ণের রং খেলার উৎসব। মানে আমরা রাধা কৃষ্ণকেই দোল রূপে পূজা করে থাকি। এই দিনটা হলো বিশেষ একটি দিন, যে দিনে রাধা কৃষ্ণ সহ তাদের সহপাঠীরা সবাই মিলে খুব সুন্দর করে রঙে মেতে উঠত। ওই সময় যেহেতু কোনো কারণবশত আমি পুরোটা আলপনা করতে পারিনি, তারপর আমি পুরোটা আলপনা কমপ্লিট করেছিলাম। আমি ঠিক সেরকম ভালো আলপনা পারি না, ঠিক যেরকমটা পারি আমি আমার মতো করে ছোটো মোটো একটু আলপনা এঁকে নিয়েছিলাম। তো এটা হলো আমার আলপনার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের কার কার বাড়িতে এরকম দোল উৎসব পালন করা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তারপর আমি আমার জেমুনির বাড়িতে গিয়ে দেখি জেমুনি খুব সুন্দর করে আলপনা করেছে এবং দেখতে খুব ভালো লাগছিল। এবং তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমি এখনও আমার শিব ঠাকুরকে পুজো দিইনি। তারপর আমি শিব ঠাকুরকে পুজো দিয়েছিলাম এখানে, কারণ আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই শিব ঠাকুরকেও আমি একটু রং দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আমার ঘরে থাকা সব ঠাকুরকেই রং দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। তারপর আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম ধূপধুনো দেখিয়ে, তারপর প্রণাম করে নিয়েছিলাম। তারপর সব ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দিয়েছিলাম। তো পুজো তো কমপ্লিট। তারপর আমি প্রণাম করে প্রসাদটাকে গ্রহণ করে নিয়েছিলাম। আর বাকি যে প্রসাদগুলি ছিল সেগুলি আমাদের খরগোশকে দিয়ে দিয়েছিলাম। নষ্ট করা থেকে আমি মনে করি তাদেরকে দিয়ে দেওয়াই ভালো। তো আজকের ভিডিওটা এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। টাটা।